ভোটের আর একদিন বাকি আছে। আমার থেকে অনেক দিন পরে এই যে ভোট গ্রহণটা ঈদের মতো লাগছে। জানি না, বেশ খুশি লাগছে। গত 2 থেকে 3 দিন ধরে এক ধরনের ঈদের মতো যেমন একটা খুশি অনুভব করি, তেমনই মনে হচ্ছে। কে কোথায় ভোট দিবেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আর আমি কোথায় ভোট দিব সেটা কিন্তু আমি পরবর্তী ব্লগেই শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমার এই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর সেই সাথে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। উঠেছে কিন্তু সেই সকালবেলা, ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মোবাইল স্ক্রল করেছি, অনেক আপুদের ব্লগ দেখেছি। তো হঠাৎ করে মনে হলো ঘরে তো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, আর সংসারে এই সকল কাজগুলো যদি এখনই যদি না করি তাহলে রান্নাবান্না ঘরের কাজ এগুলো করতে করতে অনেক লেট হয়ে যাবে। তো সেই চিন্তা মাথায় রেখে সেই টেনশনটা ফেলে চলে এসেছি আমার কিচেনে বেশ কিছু কাজ আছে, সেগুলো করে গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু নাস্তা খাওয়া হয়নি, তো ভাবলাম নাস্তা করে ফেলি। আর অনেক দিন ধরে আমার ইচ্ছে করছে, মানে সকালবেলা নাস্তার যে আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজ করেই ফেলি। আর অন্যদিকে আমার যে শখের আর পছন্দের জিনিসগুলো আছে সেগুলো একটু বের করে ভাবলাম সুন্দর করে নাস্তার আয়োজনটা করে ফেলি। মা বেশ কয়েকদিন আগেও আমি সকালবেলার এই নাস্তার আয়োজনটা খুব আরামায়েশ করেই করতাম, কিন্তু ইদানিং না, মানে কেমন জানি অলসতা বোধ করি, শুধু নাস্তাটা খেয়ে ফেলি। শীতটা আসার পর থেকে কেন জানি সকালবেলা নাস্তার আয়োজনটা খুব একটা জমকালোভাবে সুন্দর করে আয়োজন করা হয় না, এই যেভাবে সেভাবে করে ফেলি। আর অন্যদিকে আর কয়েকদিন পরে তো রোজার সময় আর সকালের নাস্তার আয়োজনটা সুন্দরভাবে করা হবে না, তো ভাবলাম যে কয়েকদিন বাকি আছে সুন্দর করে নাস্তার আয়োজনগুলো করি, এতে বেশ ভালো লাগবে। আমি জানি না আমি সামনের বছরটা পাবো কি না, বা কতদিন এই পৃথিবীতে আছি। যতদিনই বেঁচে থাকি না কেন, আমি চাই আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে প্রত্যেকটা জিনিস। তো এদিক দিয়ে আমার যে শখের কেটলিটা আছে সেটাও বের করে ধুয়ে নিলাম, কারণ এর ভিতরে অনেক ময়লা ছিল, যেহেতু এটা এখন ইউজ করা হয় না। তো ক্লিন করেই তারপরে এখানে আমি চা বানাবো। আসলে অলসতা করে এগুলোতে, শখের জিনিসগুলোতে চা বানানো হয় না সব সময়। আর সকালের নাস্তাটা আমি একাই করে থাকি, যার কারণে এই যে পছন্দের জিনিসগুলো বের করে যে নাস্তা খাবো সেটা মাথায় তেমন একটা ইদানিং কাজ করে না, বিশেষ করে শীত আসার পর থেকে। আগে তো প্রায় শেয়ার করেছি। তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো আমি প্রিভিয়াস একটি ব্লগে ওই যে বিটের যে জুসটা করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে জুসটা খাবো। সবার আগে খালি পেটেই খাবো, কারণ আমি এখানে চিয়া সিড দিয়ে এই জুসটা বানাবো। তো যদিও আমি কখনো এর আগে বিটের জুস খাইনি, আজই প্রথম খাবো, তো সেজন্য বেশ টেনশন হচ্ছে, জানি না খেতে কেমন লাগে। তবে যতটুকু অনেকের ব্লগ দেখেছি মাশাআল্লাহ সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে। আর আমি তো এর রসটাই বের করেছি, তো যার কারণে একটা বাইট নিয়েছি এই যে আইস জার থেকে। বাইট নিয়ে খুব সুন্দর করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে গিয়েছিল, আর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসেছে, আমার থেকে কিন্তু এর কালারটা দেখে বেশ ভালো লেগেছে। একেবারে প্রাকৃতিকভাবে কোনো প্রকার ফুড কালার ছাড়াই এই জুসটা আমি বানিয়েছি। তো হঠাৎ করে মানে মাথায় আসছে এই জিনিসটা শুধু শুধু কীভাবে খাবো, যদি সামান্য করে মধু দেওয়া যেত তাহলে হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু আমার থেকে ওই সময় মধু ছিল না। তো যার কারণে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, যদিও চিনিটা দেওয়ার কারণে এটার যে গুণাগুণ এটা অনেকটাই কমে গিয়েছে, কারণ যাদের একটু মানে সকালবেলা ডায়েট করে তারা কিন্তু চিনি ছাড়াই খেলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি জাস্ট একটা হালকা স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। আর অন্যদিকে আমার চাটাও ফুটে উঠেছে, তো চায়ের লিকারটা দিয়ে দিলাম। আমার প্রিভিয়াস কিছু ব্লগে রোজার যে সকল আয়োজন, ইফতারের মানে ফ্রোজেন করা, তার উপরে যে সকল ফ্রোজেন খাবারগুলো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে করেছি, সেগুলো দেখে কিন্তু অনেক আপুরা অনেক উপকৃত হয়েছে, আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে বেশ কিছু আপুর আজ আমি নাম নিচ্ছি। তার মধ্যে একজন আপুর নাম হলো শামিমারা, আর আরেকজন হলো নুসরাত ফারিয়া। আপুরা গত কিছুদিন ধরে আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের কমেন্ট পড়লে আসলে বেশ ভালো লাগে। আর সত্যি বলতে কি, যে সকল ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের মনটা আসলেই অনেক বড় আর সুন্দর।
আর আমার এই ব্লগ দেখে যে তারাও যে তাদের সংসারের কাজগুলোকে এত সুন্দর করে গুছিয়ে রাখছে এবং আইডিয়া পাচ্ছে, এতেই মনে করি আমার সার্থকতা। তো যাই হোক, বারান্দায় বসে সুন্দর একটা মিষ্টি রোদের মধ্যে এই যে সকালবেলার যে নাস্তা নয়, যে পানীয়টা সেটা খেয়েছি। এই ড্রিঙ্কসটা খাওয়ার কারণে মানে হালকা করে যখন একটু চিনি দিয়েছি, খেতে বেশ ভালো লেগেছে। এই প্রথম খেয়েছি আমি বিটরুটের জুস, তার উপরে একটু চিয়া সিড দিয়েছি। মোটামুটি বেশ ভালোই লেগেছে, মোটামুটি না পুরোপুরি বেশ ভালো লেগেছে আমার থেকে। তো তারপরেই আমি বারান্দায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, একটু রোদে বসেছিলাম। তারপর চলে এসেছি এই যে চা আর একটু পরোটা দিয়ে সকালে নাস্তা খাবো। কিন্তু আজ আমার মনটা অনেকটা একটু খারাপ ছিল, কারণ আমার ডিম শেষ হয়ে গিয়েছে। ডিমের যে ঝুড়িটা আছে সেখানে ডিম না থাকলে না আমাদের কেমন জানি বেশ খারাপ লাগে। তো আমি ভুলে গিয়েছিলাম যে ডিম ছিল না, না হয় আমি রাতেই এনে রাখতাম। আর এত সকালবেলা এখনও আমাদের আশপাশে যে সকল যে মুদির দোকানগুলো আছে সেগুলো বন্ধ। তো যার কারণে ডিম ছাড়াই সকালবেলার এই পরোটাটা খেতে হবে। আপনারা তো প্রায়ই খেয়াল করেছেন আমি সকালবেলা চায়ের সাথে পরোটার সাথে একটা ডিম পোচ করে খাই, কিন্তু আজ আর সেটা খাবো না। তো সকালবেলা যখন ছেলেদেরকে আমি নাস্তা দিচ্ছিলাম তখনই হঠাৎ করে খেয়াল করেছি সুজি ছিল। তো সুন্দর করে সুজিটাও বানিয়ে ফেলেছিলাম ঝটপট করে। তো যার কারণে কোনো ক্লিপে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে এত সুন্দর একটা মজার সুজি বানিয়েছি যেটা দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। তো এই হলো আমার সুজি দিয়ে পরোটা আর মজার একটি চা। এই হলো আমার সকালের নাস্তার আয়োজন। তো ওই যে নাস্তা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, টুকিটাকি কিছু কাজও করেছি অফিস স্ক্রিনে। তো তারপরে আমার ছেলেরা স্কুল থেকে চলে এসেছে। আর ছেলেরা স্কুল থেকে চলে আসার পর তাদেরকে দিয়ে আমি ডিম আনালাম। আর ডিম এনেই আমি সেগুলি এখন ক্লিন করে রাখছি। প্রতিবারই ডিম আনলে এভাবেই আমি ক্লিন করে রাখি, যেটা আমি এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আরএফএল বেস্ট বাই থেকে এই কিউট জিনিসটা নেওয়ার পর থেকে আমার এই সকল মানে ডিম বা যে কোনো জিনিস, ফল, এগুলো ক্লিন করতে খুব একটা কষ্ট হয় না, আর পানি ঝরাতেও খুব একটা সমস্যা হয় না। সে সাথে আরও কিছু বাজার এনেছিলাম অল্প অল্প করে। তো ঘরে ডাল শেষ হয়ে গিয়েছিল। গত এক সপ্তাহ ধরে আমার হাজব্যান্ডের বেশ জ্বর, সে কোনো কিছুই খেতে যাচ্ছে না। মাছ, মাংস, সবজি রান্না করলে একটুও খায় না। শুধু মানে যখনই খাবার খায় একটু যেন বলে একটু ঝাল ঝাল করে একটু ভর্তা করিও। সেই জন্য গত সপ্তাহ থেকে আমি শুধু ঘরে ভর্তাই বানিয়েছি, না হয় আলু ভর্তা, ডিম ভর্তা, ডিম ভাজি, তার উপর টমেটো ভর্তা, বেগুন ভর্তা, শুধু এগুলোই করেছি শুধু। আর ভর্তার সাথে অল্প অল্প করে ডালও রান্না করেছিলাম। তো আজ আমার ডাল শেষ হয়ে গিয়েছিল, মসুর ডালটা, তো সেটা ছেলেদেরকে দিয়ে আনালাম। তো সব মিলিয়ে এই হলো টুকিটাকি একটু বাজার, অল্প অল্প করেই করেছি। তারপরে এখন এই ডালগুলো রিফিল করে নিলাম আমার এই ডাল রাখার জারগুলোতে। এই জারগুলো আমি অনেক আগে স্বপ্ন থেকেই কিনেছিলাম। আমি যখন কুমিল্লা বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই কিউট জারগুলো নিয়েছি। অনেক আগে একজন আপু আমার এই জারগুলো দেখে বলেছিল আমি এগুলো কোথা থেকে কিনেছিলাম। তো স্বপ্নের যে আউটলেটগুলো আছে, জানি না চট্টগ্রামে পাওয়া যায় কি না, তবে আমি এটা কিন্তু কুমিল্লা থেকেই কিনেছি। তো নিয়ে কিন্তু সাথে সাথে চারটার কিনে ফেলেছিলাম। তো এদিক দিয়ে আমি যখন ডিম রাখতে গিয়েছি দেখলাম 12টা ডিম এখানে হচ্ছে না, যেহেতু আমার ডিমগুলো বেশ বড় ছিল। তো আমি কি করেছি 9টা ডিম রেখেছি আর বাকি 3টা নামিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু যদি ডিম বড় হয় তাহলে 9টা রাখা যায়, আর ছোট ছোট হলে 10টার মতো রাখা যায়। 12টা ডিম কিন্তু রাখা যায় না। তারপরেও কিন্তু এই কিউট জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে। স্পেশালি আমার কিচেন কাউন্টার টপে এই জিনিসটা মানে শক্ত নিচের অংশটা থাকার কারণে পুরো 12টা ডিম এখানে রাখা যায় না। এই জিনিসটা রাখার কারণে না আমার কিচেন কাউন্টার টপটা দেখতে আমার এত সুন্দর লাগে। মাঝে মাঝে তো মনে হয় একটা মুরগি বসে আছে আমার এই রান্নাঘরে। তো এদিক দিয়ে এখন আপনাদের সাথে খুবই দরকারি একটা জিনিস শেয়ার করি। গত 3 থেকে 4 দিন আগেই এই ভিডিওটা করেছিলাম, তো এই ব্লগে শেয়ার করছি। শীতের তো প্রায় চলেই এসেছে, আর বেশ কম্বল, যেগুলো মোটা মোটা কম্বল আছে সেগুলো আমি এভাবেই সব সময় গুছিয়ে রাখি। এই কম্বলগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনেই ক্লিন করেছি, তো যার কারণে আপনাদেরকে সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনে ক্লিন করে 2 দিন আমি রোদে শুকিয়ে তারপরে এগুলো এভাবেই ভাঁজ করে রেখেছি। এভাবে ভাঁজ করে রাখলে আপনার জায়গা প্রচুর পরিমাণে
মানে কম লাগে যেখানে আপনি রাখবেন। আর মোটা হলে একটু রাখতে কষ্ট হয়, কিন্তু পাতলা হলে খুব সুন্দরভাবে আপনি এভাবেই ভাঁজ করে রাখতে পারবেন। আমার এই লাল কম্বলটা একটু মোটা, যার কারণে আমি এটা ভাঁজ করে রাখতে পারিনি। আগের দুটো খুব সুন্দর করেই রেখেছি। আর আমি মার্কেট থেকে বড় বড় পলিব্যাগ যেগুলো আছে সেগুলো কিনে এনেছিলাম এই কম্বলগুলো রাখার জন্য। তো কম্বলগুলো এভাবেই পলিব্যাগে করে রেখে দিই, যেহেতু এগুলো আরও আগামী শীতের জন্যই রাখতে হবে। তো যার কারণে পলিব্যাগে করে রাখলে ধুলোবালি যেমন জমে না, তেমনি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এভাবে ভালো করে মুড়িয়ে একটা কালো কস্টেপ আছে সেটা লাগিয়ে রাখি। এভাবে রাখলে কোনো ধুলোবালি যেমন ভিতরে প্রবেশ করে না, তেমনি আমার কম্বলগুলো কিন্তু অনেক ভালো থাকবে, কোনো ময়লা থাকবে না এর ভিতরে। যেহেতু আমার ঘরে তো দেখেন ময়লার কারখানা, মানে ধুলোবালির কারখানা আমার ঘর, কয়েকদিন পরপরই সব কিছু ক্লিন করতে হয়। তো এই জিনিসগুলো তো আর সবসময় আমি ক্লিন করে রাখতে পারবো না। তো সেই জন্য বছর জুড়ে এভাবেই আমি কম্বলগুলো গুছিয়ে রাখি। আমার এই আইডিয়াটা কিন্তু আপুরা ফলো করতে পারেন। তো যাদের ঘরে কম্বল রাখা নিয়ে খুব কষ্ট, তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করে এভাবে গুছিয়ে রাখতে পারেন। এতে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার যে 3টা কম্বল আমরা ব্যবহার করি, সেই 3টা কম্বল আমি খুব সুন্দর করে এভাবে গুছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, রোজার আগে আগে আমি অনেক কঠিন কঠিন কিছু কাজ আছে যেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। অনেকটা এখন রিল্যাক্স লাগছে। রোজার বাজারও গুছিয়েছি, সেই সাথে এই সকল কঠিন কাজগুলো করে ফেলেছি। রোজার সময় এই কাজগুলো করতে বেশ কষ্ট হবে, তো যার কারণে এই কঠিন কাজগুলো করে রাখাতে এখন অনেকটা রিল্যাক্স লাগছে আমার থেকে। তো যাই হোক, এদিক দিয়ে এখন চলে এসেছি দুপুরবেলা। আজকের আয়োজন ছিল ডাল, ভর্তা আর বেগুন ভাজা। অনেক দিন ধরে বেগুন ভাজাটা খাওয়া হয় না, স্পেশালি খিচুড়ি দিয়ে বেগুন ভাজি খেতে তো বেশ ভালো লাগে। যদিও আজ খিচুড়ি করছি না, ওই যে বলেছি আপনাদের ভাইয়া বেশ অসুস্থ, যার কারণে গত এক সপ্তাহ ভর্তা বানানো হচ্ছে। আমার প্রিভিয়াস ব্লগেও কিন্তু আমি আপনাদের সাথে অনেক ধরনের ভর্তার আয়োজন শেয়ার করেছি। তো আজ আর শেয়ার করবো না সেগুলো, তবে ভর্তা আমি বানিয়েছি। আজ আমি আপনাদেরকে বেগুন ভাজাটা কীভাবে করেছি সেটাই শেয়ার করছি। তো এতটুকু দেখার পর আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আছেন কি না আমার এই ব্লগে। আর নতুন করে যদি কোনো আপুরা আমার এই ব্লগটি দেখে থাকে আর আমার ব্লগে কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যখন বেগুনগুলো টুকরো করেছিলাম, তখন দেখলাম একটা বেগুনের গায়ে অল্প অল্প করে কিছুটা পোকা ছিল। তো সেই পোকার অংশটাও কেটে ফেলে দিয়েছি। আর লবণ, হলুদ, মরিচ আর একটু মাছের মশলা মিক্স করে একটু মেখে রেখেছি, যাতে ভালোভাবে ম্যারিনেট হয়। আর সুন্দর করে মেখে রেখে তারপরে আমি তেলে ভাজবো। সংসারের কাজ সেগুলো তো দৈনন্দিন ব্যাপার। দৈনন্দিন আমাদের গৃহিণীদের সংসারের অনেক কাজকর্ম করতে হয়। তো একজন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট গৃহিণী হলে আপনি চেষ্টা করবেন আপনার সংসারের প্রতিটা কাজ একটু সুন্দর করে পরিপাটি করে রাখতে। দেখবেন দিন শেষে আপনার থেকে কিন্তু বেশ ভালো লাগবে। হ্যাঁ, একটু হয়তো কষ্ট হয় যে কোনো জিনিস গুছিয়ে রাখা, কিন্তু দেখবেন দিন শেষে আপনি কতটা শান্তি এবং কতটা কমফোর্টেবল ফিল করেন। তো এদিক দিয়ে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল, সাথে আমি পেঁয়াজও দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলছি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, গরম গরম এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে মাশাল্লাহ এত ভালো লেগেছিল। আর কয়েকদিন পর তো দুপুরবেলার খাবারের সেই প্যারাটা নেই। তো এই কয়েকদিন ধরে বেশ আয়েশ করে অনেক ভর্তার আইটেম করে এই ভাতগুলো খেয়েছি। আর অন্যদিকে আলু ভর্তা করেছি শুকনো মরিচ দিয়ে। আজ আর শেয়ার করছি না কোনো কিছুই, শুধু কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো আমার দুপুরের আয়োজন, যেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবেই একা হাতে সংসারের কাজগুলো এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর অন্যদিকে একটু ডিম ভাজিও করেছি একটু কাঁচামরিচ দিয়ে,
ঝাল ঝাল ডিম ভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সবই কিন্তু সিম্পল খাবার, কিন্তু এই সকল খাবারগুলো দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ভাত খাওয়া যায়। এই খাবারগুলো রান্না করতে যতটুকু দেরি হয়েছে আমি ততক্ষণে 5 থেকে 6 আইটেমের মাছ মাংস রান্না করে ফেলতে পারতাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।